হ্যালো ভিউয়ার্স, আই অ্যাম অমিত হেয়ার। আজ আমরা লাগাবো জ্যাগুয়ারের স্লিম কন্ট্রোল সিস্টেম, 4550 টাকা দাম। চলো এটাকে ওপেন করা যাক। চলো এই যে ওপেন করা হচ্ছে, এই ভেতরে থাকে। এটা হচ্ছে ওপরের পার্ট, আর এই বেরোচ্ছে সিস্টেম প্লাস্টিকের, তার মধ্যে আবার থার্মোকল দিয়ে হাফ কভার করা থাকে। আর এখন এই যে নিচের ফ্লাশ পাইপটা, আর এটা গ্লাস উল, এটাকে পরিয়ে তারপর লাগাতে হবে সব কিছু। আর এই ক্লিপগুলো দেখতে পাচ্ছ, ওই ক্লিপগুলো দিয়ে সাইডে আপাতত, যদি কনসিল কাটা না থাকে, যদি 5 ইঞ্চি দেয়ালের উপরে হয় তাহলে ওটা লাগাতে হয়। গ্লাস উলটাকে ওপেন করা হচ্ছে। এটা লাগানো হয় যাতে মার্বেল কিংবা টাইলস বসালে পরে সুবিধা হয়, এর ভেতরে ধরে, এটার মধ্যে চিটি যায় আর কি। ওই জন্য প্রথমে ওটা লাগিয়ে নেবো। অবশ্যই তো ভিডিওটাতে যারা এখনও লাইক করেনি তারা অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান চলে যায় তোমাদের ফোনে। তো এই ওপরে যেটা দেখতে পাচ্ছ, ওইটি ভেতরে অ্যাঙ্গুলার আছে, ওটা অ্যাঙ্গুলারের ওপর পোর্শনটা, ওটা 1/2 ইঞ্চি হয়। গ্লাস উল পরানো কমপ্লিট। এরপর লাগাবো ওপরের বক্সটা। এইটা মার্বেলের পরে এটা কাটিং হয়ে যাবে, যতটা মার্বেল বেরিয়ে আসবে বাকিটা ভেতরে থাকবে, আর এই ওপরের পার্সেন্টটা শুধু বক্সটা বেরিয়ে থাকবে কনসিল হয়ে যাওয়ার পরে। ক্লিপটা লক করে দিতে হবে, এখানে লকের ইয়ে আছে। একদম এটা লক হয়ে যাবে পুরোপুরি। ওটাতে ওটার মাথাতে লেভেল বসিয়ে লেভেল করে সোজা করে জাম্প করতে হবে। 135 mm সেন্টার টু সেন্টার থাকবে। 4 ইঞ্চির সঙ্গে 1.5 ইঞ্চি পাইপটা লুব্রিকেন্ট দিয়ে লাগানো হচ্ছে যাতে রাবার ফাবার না স্লিপ কেটে উপরে উঠে যায়, যাতে এটা সুন্দরভাবে ঢুকে যায়। আর এই থার্মোকলটা ছাড়ানো যাবে না, ওই থার্মোকলটার জন্য ওইটা আপ ডাউন করা যাবে। পরবর্তীকালে যখন উঁচু নিচু হচ্ছে তখন এটাকে মেজারমেন্ট করা যাবে ঠিক করে। আর এই ক্লিপগুলো দিয়ে আপাতত লাগানো থাকবে। ক্লিপগুলো বার করে নেওয়া হচ্ছে। এটা আবার 3টে দেয়, তার মধ্যে একটা লাগে না, আর বাকি 2টো লাগে। তার মধ্যে একটা 1/2 ইঞ্চি ওয়াশার দেয়, ওটা এফটিএতে লাগানোর জন্য, কিংবা ব্রাশ এলবো লাগালে ব্রাশ এলবো লাগানো যাবে ওপরটায়। তো এটা এক্সট্রা দেয়। আর ক্লিপগুলো লক করে দেওয়া হচ্ছে। তারপরে এগুলো আবার পরবর্তীকালে যখন আবার 5 ইঞ্চি ওয়ালটা হবে, যেটা বিক্স ওয়াল হবে, লেজ ওয়াল হবে যেটা, সেটা যখন করা হয়ে যাবে, এটা আপাতত মাপ দেওয়ার জন্য। তারপরে বিক্স ওয়ালটা থেকে ওটা বার করে ক্লিপগুলো ছাড়িয়ে আবার নতুন করে সেটা জাম্প করে দিতে হবে, সুন্দর করে মেজারমেন্ট করে। ওই ক্লিপগুলো সাইডে লক করে দেওয়া হচ্ছে। দুদিকে আছে এরকম। সুন্দর করে লেগে যাচ্ছে। এগুলো আবার স্ক্রু বুলেট দেওয়াই আছে, ওটা মেজারমেন্ট করে স্ক্রু বুলেট লাগিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দিতে হবে। ওটা ঢুকবে, ঢুকিয়ে দিয়েছে সাবাস। এরপরে এই এফটিএটা লাগানো হবে, তার আগে একটা ট্যাবলন লাগিয়ে নিতে হবে। যতক্ষণ ট্যাবলন লাগানো হচ্ছে আপনারা একটু ভিডিওটাতে লাইক করে দেবেন, যাতে ট্যাবলন লাগানো মোটামুটি হয়ে এসেছে। এখন তো এই ভিডিওটা আপলোড করা হবে, এর পরবর্তীকালে একবারে ফিটিংসের সময় ভিডিওটা করা হবে, তখন আবার একটা নতুন ব্লগে নিয়ে আসবো। করে কী করতে হয় না করতে হয় সেটা দেখার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও বানাতে আমাদেরও মন চায়।
একটু সলভেন্ট দিয়ে দেওয়া হবে, যাতে কোনো রকম লিকেজ যেন না হয়। এটা কনসিল হয়ে যাবে পরবর্তীকালে, নাহলে ভাঙাভাঙি করতে হবে। তারপর এফটিএটা কেউ এফটিএও লাগাতে পারো, আর যেখানে যেরকম পজিশন, ব্রাশ এলবো লাগালেও হবে 3/4 আবার হাফ 3/4 ব্রাশ এফটিএ লাগালেও হবে। মোট কথা ব্রাশের লাগাতে হবে এসব জিনিস। তো রেঞ্জ দিয়ে টাইট করে দেওয়া হচ্ছে। সব থেকে আরও আমেরিকান স্ট্যান্ডার্ড ইয়ে গ্রোহের যা সিস্টেম আছে, সব থেকে ভালো মনে হয় জ্যাগুয়ারের সিস্টেমই সব থেকে ভালো। আর একটা আছে কোলারেরটাও মোটামুটি ভালো। আমেরিকান স্ট্যান্ডার্ড আর জ্যাগুয়ারের একই।